এই যে মাছটা, এইটা হলো লবণ দেওয়া ইলিশ মাছ, লবণ দেওয়া। এই যে কেউ বলে লোনা ইলিশ, কেউ বলে লবণের ইলিশ, যে যেভাবে চিনেন। এটা দিয়ে আজকে দারুণ একটি রেসিপি বানাবো আমি। আপনারা সবাই আমার সাথেই থাকুন। নিয়ে আসছি নতুন একটি রেসিপি। আমি তানজুম কুকিং। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। লোনা ইলিশ মাছ দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো। মাছটাকে এবার আমি ভালো করে ধুয়ে লবণগুলি ফেলে দিয়ে এরপরে কিন্তু মাছটাকে সিদ্ধ বসিয়ে দিব। বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, একটু পানি দিয়ে দিয়েছি সাথে। এবার দিয়ে দিব লবণ, কিন্তু দেওয়া যাবে না কারণ এটা লবণাক্ত মাছ। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। আর কিছুই কিন্তু দিতে হবে না, এগুলো দিয়েই কিন্তু মাছটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এরপরে কিন্তু কাঁটাটা বেছে ফেলে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে মাছগুলোকে আমি একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিব। ঝোলটা কিন্তু ফেলবো না, ওইটা কিন্তু পরে ব্যবহার করব। মাছগুলোকে তুলে মাছগুলো কিন্তু কাটা বেছে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব এখানে আমি সর্ষের তেল। যেহেতু ভর্তাটা বানাবো তাই সর্ষের তেলটাই দিব। সর্ষের তেলটা দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ নেড়ে এগুলোকে ভেজে নিব। আপনারা যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, একটি লাইক দিয়ে দিবেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আপনারাও বাসায় কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলের রান্নাগুলি নতুন দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, যদি আপনাদের মন চায় তাহলে। দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন যত বেশি হবে ততই কিন্তু ভর্তাটা ভালো হবে, খেতে টেস্ট হবে। তাই কিছু রসুন কুচিও দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিব। আর রান্নাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের মনে হয় যে রান্নাগুলি খুব সুন্দর, তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবীর কাছে। আর যারা আমার রান্নাগুলো দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। আর রান্নাগুলো কেমন হয় সেটাও বলবেন। আমার রান্না তো আমার কাছে ভালোই লাগে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আর আমি জানি না। তাই কমেন্ট করে বললে কিন্তু জানবো। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা। বাটাটা একটু কমই দিব। আর দিয়ে দিব রসুন বাটা। যেহেতু রসুন আমি কেটে দিয়েছি, রসুন বাটাটাও একটু কম দিব। এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এবার দিয়ে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব হালকা একটু হলুদ। লবণটা দিব না, লবণটা কিন্তু দেখে দিতে হবে।
যেহেতু এগুলা লবণ দেওয়া মাছ তাই দিয়ে দিব আমি মাছগুলো কিন্তু কাটা বেছে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। মাছগুলো এবার দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছু কাঁঠালের বিচি অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে গুঁড়া করে নিয়েছি, আর সাথে একটি আলু ছিলে ওইটাকেও গুঁড়া করে নিয়েছি। দুইটা একসাথে মিলিয়ে কিন্তু দিয়ে দিব। এটা তো আমি ভর্তা করব তাই এগুলোও সাথে দিচ্ছি। এগুলো সাথে দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এবার দিয়ে দিব আমি মাছ যে সিদ্ধ করে ঝোলটা রেখে দিয়েছিলাম সেই ঝোলটাকে কিন্তু দিয়ে দিব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। ভর্তার সাথে তো কাঁচামরিচ দিতেই হবে, আর তা না হলে কিন্তু মজা হবে না, টেস্ট হবে না। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আপনার। এই যে আমার ভর্তা দারুণ একটা স্মেল বের হয়েছে, খেতে কিন্তু দারুণ হবে। আমি কিন্তু এখানে একবারও লবণ দেইনি, খেয়ে দেখেছি লবণটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, কারণ এটা তো লবণ দেয় না ইলিশ মাছ, আর লবণ দিতে হয় না। এবার এখানে দিয়ে দিব আমাদের দেশি ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। আর কি কি দিব আপনারা দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। আমি কাঁঠালের বীজগুলো ফেলে দেই, ফেলে না দিয়ে এভাবে অনেক কিছু মিলিয়ে একটি ভর্তা বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে এবার দিয়ে দিব আমি একটু সরষের তেল, যেহেতু ভর্তাতে তো সরষের তেলটাই দারুণ। তেলটাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে, এই যে কড়ার থেকে কিভাবে উঠে গিয়েছে, এই যে কড়ার থেকে একেবারে উঠে যায়। অনেক মজার ভর্তা, কতটা মজা হয়েছে কিভাবে বলবো আপনাদেরকে, কতটা টেস্ট হয়েছে। ভর্তাটা কতটা টেস্ট হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।